আমার ভাই বোনেরা আপনার ঘরে নিয়ে আমি এই নিচে যাইতে চাই, কারণ নিচে দেখে আসলে কোনো কিছু পাওয়া যায় কিনা, হইতেও তো পারে এইরকম পাথরের মধ্যে তো সোনার একটা খুনি পাওয়া যায়, জীবনটাই তো পাল্টা গেল। নন যাই দেখে আসলে কোনো কিছু পাই কিনা। আমি এইদিকে অনেকবার গেছি, কারণ হইতেছে মনে করেন ওই যে হাঁস মুরগি সব দিকে মনে করেন দৌড়াদৌড়ি করে, তখন গেছি। আমার হাঁসটা যখন হারাই গেছে তখনও গেছি, এখন আবার একটু যাইতেছি। আসলে খুব মায়া লাগে এই জায়গাটা, বুঝছেন। আমি যে জায়গা থেকে যে আসলে হাঁসটা হারাইছি ওই জায়গাটা আসলে এখনও মিস করি। এবার খুব একটা দূরে আসছিলাম তা না, এই যে দেখেন এর থেকে মনে হয় 10 ফিট আমি নামছি, 10 ফিট থেকে আর 10 ফিট দূরেই হচ্ছে যেন থেকে আমার হাঁসটা উইরা গেছে। আসলে কিচ্ছু করার ছিল না। মনে করেন আল্লাহ পাকের আসলে দয়া না থাকলে আসলে কোনো কিছু হয় না, এটা জীবনেও সম্ভব না। আজকে মনে করেন একটা ঘটনা হয়েছে, ডিম থুয়ে আমি আইছি মনে করেন যে আপনার ঘরে বান্দরগুলো দেখাম, বান্দর দেখাইতে আইয়া আমার ডিম বান্দরে এই দিক দিয়ে যাইয়া বান্দর সব ডিম নিয়ে খাইয়া লাইছে। আমার 14-15টা ডিম আমি জড়ো করছি যে সিদ্ধ করে খামু, হয়তো রান্না করে খামু, একদম বিনাশ করছে। এই যে দেখেন সাদা সোনা, এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে সাদা সোনা। আপনাকে যে আমি কইছি যে মরুভূমির মধ্যে অনেক কিছু পামু ইনশাল্লাহ, কিন্তু আসলে এই সাদা সোনা যদি যদি সোনা হয়ে গেত গা, তাইলে মনে করেন একবারে পৃথিবীর মধ্যে আমি হইতেছি রাজা বাদশাহ। ভালোই লাগতেছে মরুভূমি দাঁড়তে, একলা একলা কেউই নাই, বুঝছেন। তখন মনে করেন বান্দরও নাই, কিচ্ছু নাই, আমি একলাই। দেখেন কত সুন্দর ঘাস হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ রহমত। দেখছেন একদম মরুভূমি ঠনঠনা, কিচ্ছু নাই, কিন্তু তারপরেও গাছ আছে। আমি আসলে দেখি কোনো কিছু পাই কিনা। এই যে পাইলাম হইতেছে, এটা কি, এটা আসলে আমি জানি না কি, এটা মনে হয় ডায়াবেটিস মাপার কোনো মেশিন টেশিং হইতে পারে। গিয়া ওটা ধরলে পর আবার আরেক সমস্যা। আপনার ঘরে কিন্তু আমি নিয়ে আইছি দেখানোর জন্য যে আসলে কী পরিবেশে কী হয়ে রয়েছে। এই যে পাইয়ে গেলাম একটা, এই যে দেখেন, এই যে কাঁটাওয়ালা গাছ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে এত পরিমাণ কাঁটা আপনি এইভাবে ধরতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না এইভাবে এই কাঁটাগুলো ধরা। মরুভূমিতে আইছি আপনার ঘরে দেখা মুইটা ওটা, এই জন্যে আইলাম। এই যে কাশবনগুলো মইরা মনে করেন একদম হয়ে গেছে। এই যে নেড়া বেগুন গাছ দেখতেছি, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে হচ্ছে বেগুন গাছ, মাশাল্লাহ, আসলেই তো বেগুন গাছ। ইরে বেগুনও দেখি ধরছে, এই যে দেখেন বেগুন দেখতেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। এই যে বেগুন গাছের ফুলও ধরছে, এই যে দেখেন, এই যে বেগুন গাছের ফুল দেখছেন। এই যে দেখা যায় কিনা আমি জানি না, দেখা যায় কিনা, এই যে বেগুন গাছের ফুল। আসলে বেগুন গাছের মধ্যে এরকম কাটা কে, বাংলাদেশে বেগুন গাছে তো কোনোদিন কাটা দেখি নাই। হ্যাঁ, এটা সত্যি বেগুন গাছ, মানে সত্যি, মানে 100% বেগুন গাছ, বেগুন গাছ, বেগুন গাছ। ঠিক আছে, বেগুন গাছটা আসলে যত্ন নিলে মনে হয় বেগুন ধরবো। আসলে জানি না সম্ভব কিনা। এটার গোড়ার মধ্যে একটু সাপ টাপ করে যদি পানি টানি যদি দেই, বেগুন টেগুন ধরবো কিনা, এটা হচ্ছে বড় বিষয়। এটা মনে করেন বেড়া দেওয়া লাগবো, বেড়া দিয়ে নিচে সাপ সুপ কইরা তারপরে পানি টানি দিলে হয়তো বেগুন ধরা হারে। ঠিক আছে, আপনাদের জন্য বেগুন গাছটার যদি যত্ন করি, ইনশাল্লাহ যদি কিছু হয় অবশ্যই আপনাদের আমি দেখাবো। এদিকে অনেক গাছপালা আছে, আর কোনো মানে ফল টলের গাছ যদি পাই মরুভূমির মধ্যে, মা রে মা, এনে দেখেন কী পরিমাণে যে কাঁটাওয়ালা গাছ, দেখেন মরুভূমির মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই দিক দিয়ে মনে করেন বান্দর সারাদিন চলাচল করে। যে ঘুঘু পাখি উড়ে গেল, আমার ফেভারিট পাখি ঘুঘু পাখি, দেখলে মনে করেন মনটা ভালো হয়ে যায়, বুঝছেন। ঘুঘু পাখির আসলেই একটা বাচ্চা, আমি জানি না আসলে এই দেশে ঘুঘু পাখি অথবা কবুতর এগুলো ধরা নিষেধ কিনা, কারণ পৃথিবীর সব জায়গায় আমাদের শাহরুখ খান না সালমান খান মনে করেন যে অনেক দিন কষ্ট করছে হইতেছে, একটা হরিণ মারার কারণে মনে হয় জেল খাটছে আর কি, এখন পর্যন্ত তার কেস চলমান আর কি। ঠিক আছে, এই জন্য বলতেছি, রে দেখে একটা সিরা বল বইরে দিছে, এই যে সিরা বল, জানি না আসলে কই থেকে আইছে। এদিকে আর অন্যরকম কোনো গাছ টাছ দেখতেছি না যে ফল ফুটের। দেখেন কি পরিমাণ একটা ঝুপপটালা গাছ, এই যে দেখেন, দেখলে এবারে আপনারা বুঝবেন। এটা এই কক্সবাজারের, এই যে কক্সবাজারের মধ্যে যাওয়ায় কি গাছ, ঝাউবন, ঝাউবন, এই যে ঝাউবন, দেখেন ঝাউবন পাইয়া গেছি মরুভূমির মধ্যে। আসলে ডরও করতেছে যদি কি সয়ে যদি হামলা টামলা করে, বুঝছেন। আপনারা সবাই ভালো থাকুন জানি, আমি এখন যাই গিয়া, কারণ হইতেছে যে মুরগি ছাইড়া দিতে হয়েছি, কুত্তা আহে, কুত্তা দেখে খুব ডর করে ভাই, কুত্তা হয়েছে মেন ইম্পর্টেন্ট সমস্যা আমার। সকালে হইতেছে বান্দরের সমস্যা, বিকালে হইতেছে মনে করেন কুত্তার সমস্যা। এই মনে করেন এই যে দেখেন বান্দরের রাস্তা, এই যে এটা হইতেছে বান্দরের রাস্তা। আপনারা আবার মনে করবেন যে হইতেছে মানুষে হাইটে এরকম রাস্তা বানাইছে, এটা একদম রিয়েলি বান্দরের রাস্তা। বান্দর এই দিক দিয়ে যাতায়াত করে, দেখেন কি সুন্দর রাস্তা বানাইছে। আলহামদুলিল্লাহ কইবেন সবাই, আর দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।